কলকাতা থেকে 2 বা 3 দিনের শর্ট ট্রিপের কথা উঠলেই বাঙালির মাথায় সবথেকে প্রথম যেটা আসে সেটা হলো দীপুদা। তার মধ্যে দার্জিলিং তো আমি কিছুদিন আগেই ঘুরে এলাম, তাই এবার বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে। পুরীটা তুলে রাখলাম পরের বারের জন্য। প্ল্যানেট থেকে 400 টাকা দিয়ে বুক করলাম শ্যামলী ট্রাভেলসের একটি বাস। পরিষ্কার পরিচ্ছন্ন সিট আর রিক্লাইনারটা এতটাই ভালো যে স্লিপারের ফিলিং দিচ্ছিল। সঠিক সময় বাস ছাড়ায় ঘন্টাখানেকের মধ্যেই পৌঁছে গেলাম কোলাঘাট। একটু খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম দীঘার দিকে। ভোর 4টে নাগাদ পৌঁছলাম দীঘা। প্রথমেই চোখে পড়ল ওল্ড দীঘার নতুন পার্কটা। দূর থেকে খুব সুন্দর লাগছিল দেখতে, তবে এটা আমি বেলার দিকে ভালো করে ঘুরে দেখব। তাই এখন সোজা চলে এলাম জগন্নাথ মন্দিরের দিকে। পুরোপুরিভাবে ফাঁকা থাকায় খুব ভালো করে ঘুরে দেখতে পারলাম মন্দিরটা। রাতের আলোয় অপরূপ সুন্দর দেখতে লাগছিল মন্দিরটাকে। তবে এখন ভেতরে যাওয়া অ্যালাউ নয়। 30শে এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা উদ্বোধন হওয়ার পরই এটাকে পাবলিকের জন্য ওপেন করা হবে। এরপর সোজা চলে এলাম সি বিচের কাছে সানরাইজ দেখব বলে। ভোরবেলায় আসার কারণে পুরো বিচে মাত্র হাতে গোনা কিছু লোকই ছিল। দীঘায় এরম খালি খালি বিচ আর প্রাইভেসি এনজয় করতে হলে একটু ভোরের দিকে আসতে হবে। এটার আর একটা সুবিধা হলো এই সময় আপনি মনের মতন ছবি তুলতে পারবেন। ব্যাকগ্রাউন্ডে ডিস্টারবেন্সের চান্স খুবই কম থাকে। কত সুন্দর লাগছে দেখুন সানরাইজের সময় আকাশ আর চারপাশের পরিবেশটা। কমলা আভায় ভরে গেছে চারপাশটা, আর তার সাথে বেড়েছে মানুষের ভিড়ও। চলুন এবারে পার্কটা একটু ঘুরে দেখা যাক। পার্কের বাইরে রয়েছে সুন্দর গেট আর আই লাভ দীঘা স্ট্যাচু। ভেতরে রয়েছে জাপানি স্টাইলের 3টে বসার জায়গা, মাঝে মাঝে ছোট ছোট গাছ দিয়ে সাজানো, আর তার সাথে একটা বিশাল চেসবোর্ড। সর্বমূল্যে পার্কটা খুবই সুন্দরভাবে সাজানো রয়েছে। পুরনো দীঘার রূপটাই পুরো বদলে গেছে একদম। অনেক বছর বাদে যদি কেউ আসেন তাহলে একদম নতুনভাবে দেখতে পাবেন দীঘাকে। যেটা আপনি একদম আগের মতন পাবেন সেটা হলো এখানকার ভাইব আর মানুষের খুশি। এখানে সবাইকে আনন্দ করতে দেখে আপনার মনটাও ভালো হয়ে যাবে। বেলা গড়িয়ে যতই দুপুর হচ্ছে জলের ঢেউ ততই বেড়ে চলেছে। একটু আগে অবধি এখানে বিচে
সবাই কত মজা করছিল। আর দেখুন এখন জলটা বেড়ে কতটা হয়ে গেছে। সমুদ্রের পাড় ধরে আমি এবার এগিয়ে চললাম নিউ দীঘার দিকে। মাঝে পড়লো এই জগন্নাথ মন্দিরটা, এটাও এখানে প্রায় নতুনই বলা চলে। নিউ দীঘার এই জায়গাগুলো এখন অনেক ভালো করে দেওয়া হয়েছে, অনেকগুলো বসার জায়গা করে দেওয়া হয়েছে পর্যটকদের সুবিধার্থে। বেশ কিছুটা সময় নিউ দীঘাতে কাটিয়ে সেখানেই লাঞ্চ সেরে এবার আমি যাচ্ছি ঢেউসাগর পার্কে। 20 টাকা দিয়ে টিকিট কেটে ভেতরে ঢুকতেই সবার প্রথম চোখে পড়বে এই গেটটা, সুন্দর করে নানান রঙের লাইট দিয়ে সাজানো। সেটা থেকে একটু ভেতরে গেলেই দেখতে পাবেন বাচ্চাদের পছন্দের এই মিকি মাউসের স্ট্যাচু। আর একটু ভেতর দিকে গেলেই রাস্তার দুদিকে দেখতে পাবেন নানান রকমের মুখরোচক খাবারের দোকান। স্ন্যাক্স থেকে শুরু করে বিরিয়ানি সব রকম খাবারই এখানে আছে। আমি দুটো পকোড়া, একটা রোল আর 1 কাপ কফি খেয়ে আবার শুরু করলাম পার্কের বাকি জায়গাগুলো ঘুরে দেখা। দেখে ভালো লাগলো যে এই পার্কে ছোট বড় সবার জন্যই বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিসের ব্যবস্থা রয়েছে। এরপর সেখান থেকে বেরিয়ে সোজা চলে এলাম ওল্ড দীঘার মার্কেটটা ঘুরে দেখতে। প্রতিটা দোকানে সাজানো রয়েছে নানান রকমের সুন্দর সুন্দর জিনিস। তবে আমি সেখান থেকে বেরিয়ে চলে এলাম সি বিচের কাছে। মাঝে চোখে পড়ল মাছের এই দোকানটা। দাম জানতে চাওয়ায় ভাইটা আমায় এক এক করে সব মাছের নামগুলো ও তাদের দাম বলতে লাগে। কাশিং আছে জোড়া 100, চিকুল আছে 70 টাকা, ভিন্স আছে 70 টাকা, 100 টাকা আছে, দুধ আছে 4টে 100 আছে, চিনি আছে জোড়া 100, একটা চকোয়া আছে জোড়া 100, একটা 100 আছে জোড়া। পুরো দিনটা দীঘায় ভালোভাবে কাটলেও আমাকে একটা বড় সমস্যার সম্মুখীন হতে হয়। আমি সেই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, যাতে আমার মতন কোনো সোলো ট্রাভেলারদের পরে গিয়ে প্রবলেমে পড়তে না হয়। অ্যাজ এ সোলো ট্রাভেলার আমি ভেবেছিলাম পুরো দিনটায় শ্যুট করে দুপুরবেলাটায় আমি হয়তো কোনো হোটেলে রেস্ট করে নেবো, বা নিজেদের মতন মোবাইল চার্জ বা ফোন চার্জ বা আমার ডিভাইস সমস্ত রকম চার্জ করার সুযোগটা আমি নিয়ে নেবো। তো যেহেতু এটা আমার একটা হঠাৎ প্ল্যান ছিল, আমি দীঘা যাওয়ার আগে আমার কোনো রুম বুক করে যাইনি, ভেবেছিলাম সেখানেই গিয়ে কোনো রুম বুক করে নেবো। কিন্তু যখন আমি রুম বুক করতে গেলাম সেখানে দেখলাম কেউই আমাকে রুম দিতে রাজি হচ্ছে না, বিকজ আমি সিঙ্গেল। তো মোটামুটি আমি প্রথমে তো ভেবেছিলাম যে হয়তো সেই পার্টিকুলার হোটেলটা দিচ্ছে না, কিন্তু আরও অন্য অন্য সমস্ত রকম হোটেলের কথা বলে আমি জানতে পারলাম যে এখানে সেটা গভর্নমেন্টের তরফ থেকেই রুলস বানিয়ে দেওয়া আছে যে কোনো রকম সোলো ট্রাভেলারদের এখানে রুম দেওয়া হবে না, বা যে কোনো সিঙ্গেল পার্সনকে দীঘায় রুম দেওয়া হয় না। এদেরই মধ্যে একজনের থেকে জানতে পারলাম
যদি আপনি পুলিশ স্টেশন থেকে লিখিয়ে আনতে পারেন, মানে পুলিশ স্টেশন থেকে লিখিত এনওসি নিয়ে আসতে পারেন, তাহলে আপনার কাছে একটা সুবিধা থাকে যে তখন একমাত্র তারা অ্যালাউ করে যে কোনো সিঙ্গেল পার্সনকে দীঘাতে রুম দেওয়ার। তো আপনারা এটা খেয়াল রাখবেন, যখনই আপনারা এরপরে কখনো কেউ একা কোনো কাজে বা আমার মতন শ্যুট করতে বা যে কোনো আপনাদের নিজস্ব পার্সোনাল কাজে আপনারা যদি একা দীঘায় ট্রাভেল করেন, তো অবশ্যই পুলিশ স্টেশন থেকে, দীঘা পুলিশ স্টেশন থেকে একটা লিখিত এনওসি আগেই গিয়ে সেটাকে ব্যবস্থা করে নেবেন। হয়তো সেখানে আপনাকে কিছু প্রশ্ন করতে পারে তারা, আপনার সেখানে মানে দীঘায় আসার কারণ বা কতদিনের জন্য স্টে করছেন, কি পারপাস, আর হয়তো প্রবাবলি কোনো ডকুমেন্টও আপনাকে সাবমিট করতে হতে পারে পুলিশ স্টেশনে এনওসি নেবার জন্য। তো আপনার সাথে এই অভিজ্ঞতাটা শেয়ার করলাম। যেহেতু আমাকে প্রবলেমে পড়তে হয়েছে, আমি চাইনি যে আমার পরে কেউই এই প্রবলেমটা ফেস করুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিও।